দাদা কানাই দাদা, ওগো দাদা, আমি যেন আর পথ চলতে পারছি না। ধীরে ধীরে আমরা অনেক আজ যদি পথ চলতে গিয়ে আমি যেন কেমন যেন অস্থির হয়ে পড়ছি। ওগো দাদা, আমি অনেক পথ অতিক্রম করলাম, কিন্তু কোথায় কোথায় আমরা তো দেখা পেলাম না আমাদের বোনে। ঠিক ঠিক বলেছিস। এই উঁচু জায়গায় চেপে আমরা একবার উচ্চ কণ্ঠস্বরে ডাক দেব। যদি আমাদের বন বেহুলার কর্ণে আমাদের শব্দ যায়, হ্যাঁ দাদা, অবশ্যই সে সাড়া দেবে কানাই। তুমি তো ঠিক বলেছো দাদা, ঠিক বলেছি। আমরা এভাবে আর কত দূর পথ চলবো? আমাদের বোনকে খুঁজবো কোথায়? আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি। একবার একবার ডাক দেবো, কেমন? বেশ 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 দাদা, তাই হয়। বন বেহুলা বন বেহুলা বন বেহুলা ও বেহুলা রে, হে ঠিক বলেছিস। কোথায় গেলে পাবো তোরে আমার জানা না। বেহুলা কোথায় গেলে পাবো তোরে আমার জানা না। ঠিক বলেছিস কানাই। বন বেহুলা একেবারে সারা দেব, সারা দেব। আর আমরা দু ভাই রাম কানাই নদীর ধারে খুঁজিয়া বেড়া। ঠিক বলেছিস, ঠিক বলেছিস কানাই, তুই ঠিক বলেছিস। চলো না আমরা একটু এগিয়ে গিয়ে দেখি। চল কানাই। এই আমরা দু ভাই রাম কানাই নদীর ধারে খুঁজে বেড়াই রে। ও বোন বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানা। কোথায় গেলে পাবো তোরে মোদের জানা। বেহুলা কি দাদা, এই তো আমাদের মনের কণ্ঠ। আমাদের ডাকে সারা পেয়ে আমরা পেয়েছি। হ্যাঁ, দাদা চলো না আমরা একটু এগিয়ে গিয়ে দেখি, যেন একেবারে চলো দাদা আমরা এগিয়ে যাই। বেহুলা বেহুলা কেন এসেছো? আমায় বিধবার বেশে কেমন বানিয়েছে তাই দেখতে বুঝি। বলে রে, আর কত ধিৎকার দিবি বল? কেন তোর এই রূপ পরিদর্শন করবো বলে
চম্পকনগরে বিবাহ দিয়েছিলাম না, না বোন না, বড় আশা করে বিবাহ দিয়েছিলাম, চিরতরের জন্য রইবে সুখে বলে। কোথায় গেল তোমাদের সে আশা? আইরে ও বড় আশা করে দাদা বিয়ে দিলে মোরে, এ কি হলো গো দাদা? বাসর ঘরে আমার, বাসর ঘরে বড় আশা করে দাদা বিয়ে দিলে মোরে, এ কি হলো গো দাদা? বাসর ঘরে আমার, বাসর ঘরে। জানি বলি জানি, তোরে ললাটে বিধি যে লেখনে লিখেছিল সে তো ঘটেই গেছে, কিন্তু এই নবজীবনে সে বস্ত্র পরিধান করে একাকিনী গঙ্গার জলে ভাসতে ভাসতে যাবি কোথায়? দেবতানগর, দেবতানগরে গিয়ে পুনর্বার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবো। মনে রে, যে একবার পৃথিবীর মায়া পরিত্যাগ করে দেয় সে কখনো আর ফিরে আসে না বোন। সতী নামে সাবিত্রী যদি দ্বিতীয়বার পতির প্রাণ ফিরে পাও, তাহলে আমি কেন পাবো না? বোন, রামে ঘরণী জনক নন্দিনী যদি লঙ্কা থেকে পতির প্রাণ ফেরাতে পারে, আমি কেন স্বামীকে বুকে ধরে দেবতা নগরে গিয়ে স্বামীর প্রাণ ফেরাতে পারবো না? ওরে বোন, তুই কি পাগল হয়েছিস? ঠিকই বলেছো, সে তো সতী ছিল। পাগল আমি হয়েছি দাদা, কিন্তু পাগল শব্দের অর্থ কি তোমাদের জানা আছে? না, প শব্দে পাওয়ার আশা, গ শব্দে গতিবেগে, ল শব্দে লক্ষ্য ভেদ করে চলা, পাওয়ার আশাই গতিবেগে লক্ষ্যে ছুটতে গিয়ে যদি আমি পাগল হই, তবে যতবার পৃথিবীতে নারী কুলে জন্ম নেব ততবার স্বামীকে ভালোবেসে যেন আমি পাগল হতে পারি দাদা। ওরে মনে কথাই কি বলেছে জানি, জনে মিলে মরিতে হবে অমর কি কথা কবে, চিরস্থির কবে নিরে হাই রে জীবনে নদে, যে যাওয়ার সে তো চলে গেছে, হয়তো কেউ আগে কেউ বা পরে। তোমরা ভাই যতই সান্ত্বনা দাও, ফিরে যাবার কোনো পথ আমার নেই। অমন কথা বলতে নেই, কি বলছিস? দে তোর ওই মরাপতিকে দে। কি করবি? নদীর ধারে সৎকার্য করে তোকে নিজে বউজানির রাত পাশাতে দে, দে বলে দে। তাই হবে, তবে একটি চিতা নাও, একসঙ্গে দুটি চিতা সজ্জিত করো। এক চিতায় স্বামীকে দাহ করবে, আরেক চিতায় তোমাদের ছোট্ট বোনটাকে দাহ করে ফিরে যাবে ওজানি নগরে। না, পারবো না, পারবো না। কি বলছিস বোন? দাদা কি বলছো শুনেছিস? হ্যাঁ দাদা, হ্যাঁ। এটা কি কখনো সম্ভব? এটা আমাদের পক্ষে সম্ভব? তার কাছে ওই মরাপতি হলো আপন। ঠিক 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 বলেছিস। আমরা কি তোর আপন নই? আমরা কি তোর দাদা নই?
নারী জীবনে পতি দেবতা জীবনের সার আসিয়াছি ভাবে চরণ পুজিবারে তার যে চরণ পুজো করার জন্য এসেছি আমি তো সে চরণকে ফাঁকি দিতে পারি না। জননী যে বলেছে নারী যদি বেঁচে থাকে তবে পরের ঘর, আর মরে গেলে জমের ঘর, এদের আপন কেউ হয় না গো, এরা কারো আপন হতে পারে না। তবে শোন মনের নিচে আশা নিয়ে এই সাগর জলে ভেসে চলিস না বোন, তোকে আমরা কি পারবো এই এমন করে তুই সাগর জলে ভেসে যাবি আর আমরা দুই চোখে মিলে দেখবো? কেউ কি পারবে বল? চল বোন ফিরে চল। পারবো না, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে ফিরে যেতে আমি পারবো না, পারবো না। ও ফিরে চল মোদের ঘরে অভি নগর উজানে জ্যেষ্ঠ হায় রে ছয় ভাইয়ের দু লালি মনে রে ফিরে চল। আমি কিছুতেই ফিরে যেতে পারবো না। ফিরে চলো চলো উজানি নগরে হয় আর কি আশাতে ওগো দাদা যাবো নিরিয়া। আমায় নিকো সাক্ষ্য, নিকো সিঁদুর গো, রানীর দেবতা। বিদায়কারী জননী আমায় বলেছিলেন নারী জীবনে স্বামী স্বর্গ, স্বামী ধর্ম, স্বামী শেষের গতি, দেবতার করিও ভজন, সঙ্গে রেখো পতি। আমি পতির বিহীন, সিঁদুর বিহীন, সঙ্গবিহীন মায়ের সামনে দাঁড়াবো কোন মুখে? সিঁদুরের দোলে মনি রে দেব চন্দন ফোঁটা। দাদা গো, হ্যাঁ তোমরা যদি নারী হতে তাহলে বুঝতে পারতে এক বিন্দু সিঁদুর যখন নারীরা শ্রীমন্তে পড়ে নিজকে পর করে সারা জীবন পরের ঘরে কাটিয়ে দিতে পারে একমাত্র সিঁদুরের অধিকারে। আর তোমরা আমার জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে আমার অধিকারী কেড়ে নিতে চাইছো। পারবো না। কানা আমি সিঁদুরের বদলে দিলাম, তুই শঙ্কের বদলে দিয়ে দেখ যদি তোর হ্যাঁ, কথা তাকে শোনে। বুঝিয়ে তো বলতেই হবে, না হলে আমরা কি করে ফিরে নিয়ে যাবো? তাই বলে বললেন শোন তোর শাখারো দলে সোনারো চুড়ি হয় আর সোনার কঙ্কন করে দাদা আমি কাহারে দেখাবো? হে দাদা শুনছি কেউ নেই দেখার মতো, কেউ নেই বোন। তাই তো ফিরে যাও আমার হবে না দাদা। এই জন্মে স্বামীকে ভালোবেসে সংসার করা আমার ভাগ্য হলো না। আগামী যদি কোনো জন্ম থাকে সে জন্মে না হয় স্বামী সেবা করে এমন দেবী তুল্য দাদাদের কাছে যেতে পারবো। বিদায় দাও দেব অনেক বলেছিস বোন, তোর সঙ্গে তর্কে আজ হেরে গেলাম।
বড় আশা করে এসেছিলাম তোকে ও জানি রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাবো বলে, কিন্তু কিন্তু পারলাম না। যা মনে রে, কিন্তু একটা কথা মনে রাখিস, কি জানে কি মাত্র একদিনের জন্য স্বামীকে পেয়ে সকলকে ভুলে গেলি। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরে পিতামা পণ্যে পিয়ন্তে সর্ব দেবতা। পিতা হচ্ছে স্বর্গের দেবতার চেয়েও বড়। ঠিক একই পর্যায়ে জননী জন্মভূমিশ্বর স্বর্গদৌপি করিয়েছে। জননী হচ্ছে সকল দেবীর চেয়েও বড়। মাতা পিতার কথা চলাফেরা ভুলে গিয়ে তুই একাকিনী চলেছিস সাগর জলে ভেসে। জ্যেষ্ঠ, ইহ জগতের সকলে মাতা পিতার গর্ভে পৃথিবীর আলো দেখে, কিন্তু কেউ কি কখনো পেরেছে শুধুমাত্র মায়ের কথা ভেবে মায়ের কাছে থেকে যেতে? বলরে সংসারে ধর্মই যে একমাত্র শ্রেষ্ঠ। এই তো নারী জীবনের স্বামীর ধর্ম ছাড়া আমি দ্বিতীয় কিছুই ভাবতে পারি না। যে পিতা তোকে হাঁটি হাঁটি পা পা শিক্ষা দিল, হাত ধরে সে পিতার কথাও ভুলে গেলে। যে গর্ভধারণী বাধক 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যার রক্তে স্নান করে এসে ভূমিতে নয়ন মেলেছে, দেখছি সে মায়ের কথা ভুলে গিয়ে আজ চলেছে যে স্বামীর জন্য দেবতা নগরের উদ্দেশ্যে। যা 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 বলে যা। বিদায় দাও জ্যেষ্ঠ। আমি 2 হাত তুলে আশীর্বাদ করছি, আমি 2 হাত তুলে আশীর্বাদ করছি। অকুল গঙ্গার জলে ভাসতে ভাসতে গিয়ে দেবতা নগরে অবশ্য তোর পতির প্রাণদান ফিরিয়ে পাবি। কিন্তু তুই যখন আসবি ওজানি রাজপ্রাসাদে, তুই তখন আসবি যোগ যোগিনী রূপে। দাদা বা দাদা বা, আজ নয় আমাদের আদরবনটি আমাদের সঙ্গে ফিরে গেল না, তাই বলে কি তুমি অমন করে অভিশাপ করবে? জ্যেষ্ঠ, শাস্ত্রে কি বলেছি জানো? কস্য মাতা কস্য পিতা কস্য গৃহ গৃহিণী গৃহাং ভ্রাতা কয়া প্রাণী না সম্বন্ধু কাকস্য পুরী বেদনা। এই জগতে কেউ কারো আপন নয়। কিসের মাতা কিসের পিতা কিসের পুত্র পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এই যে শুধু দুদিনের পথের পরিচয়, সময় ফুরিয়ে গেলে যে যার মতো আসে সে তার মতো চলে যায়। কেউ কারে পানে যে অপেক্ষা করে না। আজ তোর কথা শুনে যেন আমার গর্বে বুক ভরে যায়। তুই আরে ছোট নোস, তুই অনেক বড় হয়ে গেছিস। তবে দেখ দাদা নয় তোকে অভিশাপ করেছে, আমার হাতে কি রয়েছে দেখ না, দেখ না বলি, দেখ তোর জন্য মা সারা রাত্রে যে আজ জেগে তোর জন্য এই নাড়ু মুড়ি কি বানিয়েছে। তুই আয় একবার, আমরা তোকে খাইয়ে দিই। আমি প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, যতদিন পতির প্রাণে ফিরে পাবো না অন্য জল গ্রহণ করবো না। তাই মায়ের দেহ মেলা নির্ভার তোমরা এই বকুল বৃক্ষের নিচে বালি চাপা দিয়ে রেখে দাও। যেদিন পতি নিয়ে ফিরবো সেদিন ওদের পূর্ণ করে ভজন করবো। ও আজ শুধু আশীর্বাদ করে বিদায় করো। সত্যি আজ জন্য তুই তোর ওই মৃত্যুপতির জন্য সত্যি তুইও তোর জীবন আজ যেন এই বিসর্জন দিতে চলেছিস। বেশ, তোর কথা মতো আমরা এই বৃক্ষের নিচে আমরা রেখে দিলাম। আশীর্বাদ করো জ্যেষ্ঠ। আশীর্বাদ? ওরে বোন, আশীর্বাদ তো করবো, কিন্তু এমনও হতভাগা দাদা, আজ আমরা তোকে এমন করে সাগর জলে ভেসে চলেছিস। তবে যা যা, তুই যা, তোর মৃত্যুপতিকে নিয়ে যেমন করে সাগর জলে ভেসেছিল কদলির ভেলায়, যাবি ওই দেবতা নগরে। ওই দেবতা নগরে যেন মৃত্যুপতির প্রাণে ফিরে আবার দেশে আসতে পারিস ফিরে। এই প্রাণে আশীর্বাদ করে দে। কথায় কি বলে জানো? কি রে বোন? বড় দাদা পিতৃ সম, কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতা আজ কি প্রমাণ করলো জানো? সোনায় খাদ মিশালে গয়না হয়, কিন্তু খাদে সোনা মিশে থাকলে খাদ কখনো সোনা হতে পারে না। তাহলে তুই বুঝতে পেরেছিস? জ্যেষ্ঠ ভ্রাতা শুধু জ্যেষ্ঠ ভ্রাতাই যে হয়, পিতা আমার দক্ষতা তার কোনো দিন হতে পারে না। ওগো দাদা, আজ তুমি অমন করে ভয়াবহ হয়ে দাঁড়িয়ে রয়েছো। চলে যাই যে
থাকতে দাও জ্যেষ্ঠ। প্রত্যহ যিনি আমার মুখ দর্শন না করলে কোনো কর্মে বেরোতেন না, আরে আজও আমার মুখ দেখবে না। ছোটবেলায় ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ছোট্ট হাত দিয়ে বলতাম, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমি দুয়ারে পড়লো কাটা। তা যেন না নড়ে, আমার ভাই যেন না বলে। সারা জীবনে যাদের বন্ধু চাইলাম, বিদায়ী কালে তারা আমার মুখ দেখতে চাই না, এমন দুর্ভাগ্য কজনের হয় বলো। জ্যেষ্ঠ, আজ বদল ফিরিয়ে আছো, হয়তো এমনও একদিন হতে পারে তুমি বেহুলার মুখ দেখবে, কিন্তু পৃথিবীতে সেদিনই শুধু বেহুলাই তোমাকে দাদা বলে ডাকারে বন্ধ থাকবে না। বেহুলা, তুই কি বলবি? যাবার বেলা একবার নয়ন জুড়িয়ে দেখে নাও, হতে পারে জীবনের শেষ দেখা, আর আমি তোমাদের জীবনের শেষ বারের দাদা কি বলছি দেখো না। আজাবে, আজাবে, আজাবে নিজেকে ধন্য মনে করছে, কিন্তু জানিস বোন তোর মতো কজন হয় দুষ্ট, যে অধম দাদা তোকে অভিশপ্ত করলো, সে দাদার মুখমণ্ডল না দেখে যেতে পারলে না তো। পিতৃ সমাজে কি করে চলে যাই বলো। আমি বড় ভুল করেছি, আমি এত বড় ভুল করেছি যে ক্ষমা পাওয়ার যোগ্য নয়। নয়। মনে নেই? আজ মনে কি হচ্ছে আমার জানিস? সকল সকল কিছু ভুলে গিয়ে শুধুমাত্র তোর চরণে একবারে প্রণামে জানাবার ইচ্ছা করছে আমার, প্রণামে জানাবার ইচ্ছা করছে। ও দাদা, দাদা রে, দাদা রে,